তো মেয়েরা কোন কাজে বেগুন ব্যবহার করে? এটা একবার দাঁতাই লইলি কি কোন বকছ তোর কথা? আরে মিয়া তো কি আর নেব নাই ভাই ভাই, আছেন? ইনশাআল্লাহ আছি ভালো ভাই। কাজটা একটু বন্ধ করতে পারবেন? কি লাগে ভাই? ভাই আপনি বলে সুন্দর সুন্দর অনেক দাতা বলতে পারেন, তা আপনার থেকে একটু দাতা সুন্দর জন্য আসছি আর কি, দুই চারটা দাদা শুনবেন? যদি আপনি শুনেন তাহলে শুনবো দাদা। আপনি তো দাদা শুনতে আইবেন না, আইবেন তো আমার কাজের রোগা মারতে। ভাই এটা কোনো কথা বললেন ভাই? আপনার মুখে অনেক দাতা শুনছি, আপনি অনেক দাতা বলেন, সুন্দর সুন্দর মানুষকে হাসাতে পারেন, না, না। আমরা একটু আসছি আর কি, দাতাটা সুন্দর লাগে। তা কি দাতা বলেন একটু বলেন। ভাই হ্যাঁ ভাই বলেন তো মেয়েরা কোন কাজে বেগুন ব্যবহার করে? এটা একবার দাঁতাই লইলি কি কোন বকছ তোর কথা? আরে মিয়া তো কি আন্নে মনে করছেন আন্নে যে ফাজিল এরকম সবাইকে এরকম ফাজিল নেই। তো এইটা বললাম আমি ভালো কথা, আপনি শুনে নেন আগে আচ্ছা এটা বলেন। ভালো নাকি হ্যাঁ, বলেন খারাপ। বলেন হ্যাঁ, বলেন না। বলতে পারলেন না আপনি? না আমি ফাইলাম না ভাই, এটা কি প্রশ্ন করলেন? এটা আমার থেকে শুনলে তো খারাপ লাগতেছে। যে খারাপ সে তো খারাপটাই তো মন্তব্য করবে। এখন কি আপনি বলতে চাইছেন যে আমি কি খারাপ? তাহলে আপনি সব সময় নেগেটিভটা ভাবেন। এখন আপনি বলছেন কোন কাজে বেগুন ব্যবহার করে, আমি সেটা জানি যাই না। বেগুন ব্যবহার করে ঠিক আছে, রান্না বান্নার কাজে ব্যবহার করে। হ্যাঁ এই তো সবাই লাইনে ও আচ্ছা যাক। মেয়েরা বেগুন রান্নার কাজে বেগুন ব্যবহার করে, ও আচ্ছা আচ্ছা বুঝলাম। ঠিক আছে জানার পরে তারপরে খারাপ না ভালো এটা মন্তব্য করবেন। ও আচ্ছা যাক, তাহলে আমার বুঝার ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, বলো। বুঝলাম, আর কয়েকটা বলেন না দাদা সাহেব। আচ্ছা বলেন তো মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? কি দাদা করেন ভাই? আমরা তো দেখি তো ফাজলামি করেন কিন্তু। মিয়া, তো কি যেটি জানেন না এটি মনে করেন যদি নেগেটিভ না পজিটিভ এটি জানে নিয়ে তারপরে ধমক দিবেন। তা আপনি এটা কি কথা বললেন? কি কথা মানে? তা আবার বলেন তো শুনি। মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? হ্যাঁ রে ভাই দে, হ্যাঁ ভাই দে রে ভাই দে, আপনি যে কথা বলতেছেন ভাই এগুলা শুনলে আমার শরম করে মেয়ে। আচ্ছা আমি জানি না, আপনি বলেন না। মেয়েদের কপালে টিপ দিলে ভালো লাগে। ও ভাই আসলে ভাই এটা আমার মাথার মাঝে ধারণা ছিল না, আর- এই জন্য ভাই বলতে পারি না। তাই রে ভাই আপনি তো সবসময় আপনি ভাই আমার এমন Negative প্রশ্ন দিতে- করেন, সেটা মানে আমার নলেজের বাইরে থাকে, এই জন্য তো বলতে পারতেছি না। আচ্ছা ছোট করে আরেকটা দাদা বলি, হ্যাঁ, এদেশে বলেন। কোন দুধে হাত দিলে মানুষ মারা যায়? তোর ভাই এই কি কথা বলে না, হাত দিলে মানুষ মারা যায়, এটা কোনো কথা হইলো একবার? শুনুন, আর আজকের পর থেকে হ্যাঁ। আর কখনো আপনি আমার কাছে দাদা শুনতে আসবেন না। কেন ভাই কি হয়েছে? আপনি যে আপনি- তিনটা ভাই দাতা বলছেন, তিনটা দাতা তো ভাই এগুলো ভাই শুনলে তো খারাপ লাগে ভাই। এইসব দাতা ভাই মানসিক করলে তো ছিঁড়ে যাবে। আপনি ভালো মন্দ এটা শোনার পরে তারপরে আপনি ধমক দিবেন। আইছেন দাদা শুনতে, তাই কোন দুধে হাত দিলে মানুষ মারা যায় এটা বলতে পারলেন না? না না, তা আপনি বলেন তো চাই, আপনি তো এই যে কাঠিটাকে জ্বলতেছে, এই যে ওয়ালিংটা যে হইতাছে এটা কি দিয়ে হইতাছে? এটা তো রড দিয়ে হইতেছে, ওয়ার্ল্ডিং রড। রডটা বলতেছে কি এর দ্বারাই? রডটা বলতেছে আপনার কারেন্টের সাহায্য, বিদ্যুতের সাহায্য। হ্যাঁ। এটা কারেন্ট বলে কি? হ্যাঁ এটাই হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতে হাত দিলে মানুষ মারা যায়। ও হ্যাঁ হ্যাঁ, আবার বলেন তো ভাই, বুঝি নাই। বিদ্যুতে হাত দিলে মানুষ মারা যায়। বিদ্যুতে হাত দিলে মানুষ হয়, তো আমরা ভাই এটা তো ঘর নাই, আমরা বলছেন দুধে হাত দিলে ভাই। কোন দুধে হাত দিলে মানুষ মারা যায় সেটা তো এটা বুঝতে হবে। ও তার মানে বিদ্যুতে হাত দিলে মানুষ মারা যায়? আপনি কি এটা বুঝেন না? আপনি কি এখনো কি কিছু বাকি রয়েছে জানান? না আমার তো ভাই আমি এতটুকু আগাইতে পারি না ভাই। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে কখনো আমার কাছে আর আইবেন না। আপনি তো মনে করেন শুনলেন দাদা আর উল্টা পাল্টা আমার জীবন ধমক। আচ্ছা ভাই ওকে ভাই, আপনি যে দাতা গুলো বলছেন ভাই এগুলো আমার নলেজে ছিল না, পরবর্তী আচ্ছা। নলেজে আসবে, পরবর্তী নতুন দাতা শোনার জন্য আপনার কাছ থেকে আসবো। হ্যাঁ মনকে ফ্রেশ করে নিয়ে আসবো। আর যদি মনটা যদি ভালো বুদ্ধি করে দিলে আসতে পারে হ্যাঁ হ্যাঁ তাহলে চাকরির একটা ইন্টারভিউ নিয়ে আসলো। ওকে ওকে, মনকে ফ্রেশ করে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া।